মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। এই দুনিয়ার মধ্যে চলাফেরা করার জন্য আমি বান্দা তোমাদেরকে পাঠাইছি। সাথে সাথে তোমরা কিভাবে চলবা এই চলার পথ দেখানোর জন্য আমি প্রত্যেক যুগে যুগে পয়গম্বর রাসূলদেরকে পাঠিয়েছি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছেন। শেষ পর্যন্ত আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। প্রেরণ করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি রাসূলকে যা দিয়ে প্রেরণ করেছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আল্লাহ যেগুলো দিয়ে পাঠাইছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে গ্রন্থ দিয়ে পাঠাইছি ওই গ্রন্থকে তুমি কবুল করো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সেইগুলোকে তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো, আর যেগুলো থেকে নিষেধ করেছি সেইগুলো থেকে তোমরা বিরত থাকো। যেগুলা রাসূল নিয়ে আসছেন, যে কোরআন রাসূল আমাদের জন্য আদর্শ হিসেবে নিয়ে আসছেন, মডেল হিসেবে নিয়ে আসছেন, সেই কোরআনকে তোমরা গ্রহণ করো। এই রাসূল আমাদের জন্য হাদিস নিয়ে আসছেন, সেই হাদিসগুলোকে তোমরা গ্রহণ করো, আর যেগুলো বাতিল নিষেধ নিয়ে আসছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসার পর যখন 2-3 মাস হলো, আরবের ওই সময় থেকে নিয়ম ছিল যে তারা গ্রামের মধ্যে বাচ্চাদেরকে প্রেরণ করে দেয়। শহরের বাচ্চারা গ্রামের মধ্যে গিয়ে সেখানে গিয়ে খেলাধুলা করে সুন্দরভাবে পুষ্ট দুধ খেয়ে তারা সুন্দরভাবে বড় হইতে থাকেন। এই জন্য আব্দুল মুত্তালিব চিন্তা করল, আমার নাতি মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমরাও তাকে শহরের বাইরে পাঠিয়ে দেব, গ্রাম দেশের মধ্যে। শহরের বাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দেবেন ছোট অবস্থায়, 2-1.5 মাস এই অবস্থায়। তখন আব্দুল মুত্তালিব চিন্তা করলো, ওই সময় আরবের নিয়ম ছিল শহরের বাচ্চাদেরকে গ্রামের মধ্যে পাঠিয়ে দিত। পাঠাইলে কী লাভ? সেখানে গিয়ে তারা গ্রামের পরিবেশে বড় হবে এবং সেখানে তারা শুদ্ধ আরবি ভাষা শিখতে পারবে এবং তারা সেখানে গিয়ে ভালো দুধ খেয়ে পুষ্ট সুন্দর দেহের অধিকারী হতে পারবে। এই জন্য তারা আব্দুল মুত্তালিব তাত্ত্বিক পুত্রে লাগলো, যারা দুধ পান করায়, বনি সাদ পুত্রের সাথে। এমন সময় বনি সাদ পুত্রের মহিলাদের সাথে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চিন্তা করলেন আমিও শহর থেকে একটা বাচ্চা এনে কিছু টাকা পয়সা পাবো। এই জন্য সাদ পুত্রের মহিলাদের সাথে হালিমা সাদিয়া রওনা হয়ে গেলেন। হযরত হালিমা সাদিয়া তিনি বর্ণনায় বলেন, আমি যখন বনি সাদ পুত্রের মহিলাদের সাথে রওনা হলাম, আমি এমন গরিব ছিলাম, আমি এমন অনাট্য ছিলাম, অভাব দুর্ভিক্ষ ওই যুগের মধ্যে লেগে থাকতো। এমন একটা সময় অভাবে মানুষের শেষ হতো না। এমন সময় হালিমা সাদিয়া বলেন, আমি অভাবের মধ্যে পড়ে 1-2 দিন পর্যন্ত আমি খানা খাই নাই, আমার উষ্টির মধ্যে কোনো দুধ নাই, আমার ঘরের মধ্যে কোনো খানা ছিল না। হালিমা সাদিয়া এই কথা বলে তিনার স্বামীকে নিয়ে রওনা হলেন, মক্কার মধ্যে যাবেন। বনি সাদ পুত্রের অন্য মহিলাদের সাথে রওনা হয়ে গেলেন। যখন তারা সকলে একসাথে রওনা হওয়ার পর হালিমা সাদিয়ার যেই গাদাটা নিয়ে আসছিল, যে উষ্টিটা নিয়ে আসছিল, সেই গাদাটা এত দুর্বল যেই গাদাটা নাকি অন্য মহিলাদের গাদার সাথে চলে তারা দুর্বল মনে করতেছেন।
অন্য অন্য মহিলারা তাদের যে বাহন নিয়ে আসছে ওই বাহনগুলো অতি দ্রুত দ্রুত চলে যাচ্ছে, কিন্তু হালিমা যে বাহন নিয়ে আসছে এটা এত দুর্বল ক্ষুধার্ত, সেটা সামনে চলতে পারতেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শেষ পর্যন্ত সাদ গোত্রের মহিলারা মক্কার মধ্যে প্রবেশ করলেন। সেখানে গিয়ে ধনাঢ্য ব্যক্তিদের বাচ্চাদেরকে গ্রহণ করলেন। সকল বাচ্চাদেরকে গ্রহণ করে সমস্ত মহিলারা তারা নিয়ে গেলেন। আর এদিকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা না থাকার কারণে আর কেউ নিলেন না। এদিকে আল্লাহর নবী জন্মের পূর্বেই এতিম হয়ে গেছে, বাবা হারিয়ে গেছে। কত কষ্ট, বাবার আদর স্নেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায় না। বাবার আদর কি জিনিস রাসূল সেটা দেখে নাই। আমরা যারা বাবা পেয়ে বাবার সাথে বেয়াদবি করি, বাবার সাথে তর্ক বিতর্ক করে থাকি, আমরা সকলে সাবধান হয়ে যাই। বাবা নামক যে বটগাছটা একবার হারিয়ে যাবে, চিরদিন খোঁজার পরও পুরো পৃথিবী তুমি খুঁজে ফেলবা, কিন্তু বাবা নামক বটগাছটা আর কখনো পাবে না। মুআজ্জাজ মুহতারাম বলতেছিলাম, আল্লাহর নবীর বাবা না থাকার কারণে সমস্ত মহিলারা এসে যখন দেখলো নবী যে এতিম, মুহাম্মাদের বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছেন, এই জন্য আর কেউ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে রাজি হলো না। এইদিকে হালিমা সাদিয়ার ভাগ্য টলমল করতেছে। হালিমা গরিব হওয়ার কারণে কেউ তার কাছে আর বাচ্চা দিচ্ছে না, এবং শহরের মধ্যে আর বাচ্চাও নাই যে অন্য একটা বাচ্চা নিয়ে হালিমা সাদিয়া চলে যাবে। হালিমা সাদিয়া তিনার স্বামীর সাথে পরামর্শ করলাম, ও আমার স্বামী, আমরা খালি হাতে ফেরার চেয়ে বরং এতিম বাচ্চা মুহাম্মদকে নিয়ে আমরা বাড়ির মধ্যে চলে যাই, তাহলেও আমার না একটা বাচ্চা নিয়ে যাব। এতিম খালি হাতে ফেরার চাইতে এতিম শিশু মুহাম্মদকে নিয়ে যাওয়া আমার মনে হয় ভালো হবে। হালিমা সাদিয়ার স্বামী বলেন, ঠিক আছে, আমরা খালি হাতে ফেরার চেয়ে এতিম বাচ্চাটাকে নিয়ে চলে যাই, তাহলে ভালো হবে। বন্ধুরা আমার, হালিমা সাদিয়ার ভাগ্য টলমল করতেছে। আল্লাহু আকবার। হালিমা সাদিয়া বলেন, যখন মা আমেনা যখন বাচ্চাটাকে সামনে নিয়ে আসলো, হালিমা সাদিয়া বলেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমার মনে হচ্ছে দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ এত সুন্দর হতে পারে না। আমার মনে হচ্ছে যে স্বয়ং আকাশ থেকে চন্দ্রটা নেমে আমার কোলের মধ্যে দেওয়া হলো। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলতেছেন, যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ওনার মা আমেনা হালিমার হাতে দেওয়ার জন্য নিয়ে আসলেন, যখন চেহারাটা দেখলেন, হালিমা সাদিয়া বললেন, এমন একটা নূরের আলো দেখতে পেলাম, মনে হচ্ছে এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা স্বয়ং আসমান থেকে চন্দ্রটা আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী কেমন ছিল, কেমন সুন্দর ছিল। হালিমা সাদিয়া বলেন, শুধু তাই নয়, বর্ণনায় আছে হালিমা সাদিয়া যখন কোলের মধ্যে নিলেন, এই কোলের মধ্যে নেওয়ার পর যখন তারা ওই আরোহণা উষ্টির মধ্যে যখন তারা উঠলেন, উষ্টির মধ্যে ওঠার পর তারা যে দুর্বল প্রাণী নিয়ে আসলো, সেই দুর্বল প্রাণীটা এখন অনেক জোরে চলতে লাগলো। সুবহানাল্লাহ। যেই দুর্বল প্রাণী পুষ্টি নিয়ে আসছিল, সেটা এমন গতিতে চলতে লাগলো, অন্য অন্য মহিলারা দেখে আশ্চর্য হয়ে গেল। ডাক দেয়া বলেন, হালিমা সাদিয়া শোনো। হালিমা সাদিয়া দাঁড়ালেন। গোত্রের অন্য মহিলারা বললেন, ও হালিমা, এটা কি সেই উষ্টি, যে উষ্টিটা আমরা যাওয়ার সময় তুমি বহন করেছিলে? হালিমা সাদিয়া বলেন, হ্যাঁ, এটা সেই উষ্টি, যে উষ্টিতে বহন করে আমি শহরের মধ্যে প্রবেশ করেছিলাম। তারা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, এটাতে এত জোরে চলতে লাগলো, মনে হচ্ছে যেটা একটা ভালো দামি উষ্টি নিয়ে তুমি আরোহণ করতেছো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, হালিমা সাদিয়া আরো বর্ণনা করেন, তাদের উষ্টির মধ্যে কোনো দুধ ছিল না, তারা এক ফোঁটা দুধ পান করে নাই। যখন শিশু মুহাম্মদকে নিয়ে এই উষ্টির মধ্যে আরোহণ করল,
তখন হালিমা সাদিয়ার স্বামী দেখতেছেন পুষ্টির স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন তারা বাড়ির মধ্যে পৌঁছলো, সেখানে যাওয়ার পর তাদের কিছু বকরি ছিল। ওই বকরিগুলা যখন বিভিন্ন পাথরের মধ্যে দেওয়া হতো এবং ঘাস খাওয়ার জন্য মাঠে ছেড়ে দেওয়া হতো, হালিমা সাদিয়া বলেন আমার বকরিগুলা একবারে দুধে পরিপূর্ণ স্তন নিয়ে তারা বাড়ির মধ্যে ফিরত, আর অন্য মানুষের বকরিগুলা দুধ ছাড়াই বাড়ির মধ্যে ফিরত। সকল মহিলারা বলাবলি করতে লাগলো তাদের রাখালদেরকে, হালিমা সাদিয়ার বকরিগুলা যেখানে যায় সেখানের মধ্যে আমাদের বকরিগুলা নিয়ে যাও, হইতে পারে হালিমা সাদিয়ার বকরির কারণে আমাদের বকরিগুলার দুধ অনেক পরিপূর্ণ হয়ে যেতে পারে। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবীর বরকতে সমস্ত বকরিগুলোর মধ্যে এমনভাবে দুধ আরোহণ করলো যে তারা হালিমা সাদিয়া সহ হালিমা সাদিয়ার আরেকটা সন্তান ছিল, উভয়জন দুধ পান করে তারা সুন্দরভাবে ঘুমাইছিলেন। সুবহানাল্লাহ। যারা নাকি অনেক দিন ধরে তাদের খানা ছিল না, তাদের দুধ ছিল না, হালিমা সাদিয়া বলেন আমার শিশু, আমার কোলে একজন শিশু ছিল, এই শিশুটিকে আমি দুধ খাওয়াবো এরকম দুধও আমার মধ্যে ছিল না। একমাত্র আল্লাহ নবীর বরকতে হালিমা সাদিয়া বলেন আমরা সুন্দরভাবে পুষ্টি থেকে দুধ পান করে আমরা খেয়েছি এবং আমাদের আত্মীয় স্বজন যারা সকলেই খেয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 2 বা 3 হলো, তখন হালিমা সাদিয়া বলেন যে আমার সন্তানের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদার করেছিলেন যে আমার দুধ ভাই কোথায় যায় আমি তার সাথে মাঠের মধ্যে যাব। কোথায় যাব? মাঠের মধ্যে। তখন হালিমা সাদিয়া বলেন ঠিক আছে যাও, মাঠের মধ্যে যাও। সেখানে হালিমা সাদিয়ার একজন পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই সহ দুজন বকরি চলানোর জন্য মাঠের মধ্যে গেলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হালিমা সাদিয়া তিনার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই তিনি দেখতেছিলেন আসমান থেকে দুইজন ফেরেশতা নেমে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ফেরে কি যেন বাইর করতেছেন। মুহাম্মদের দুধ ভাই দেখে, এই অবস্থায় দেখে দৌড়ে বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে বলেন মা, হালিমা সাদিয়াকে ডাকতেছেন, মা আমার কুরাইশি বংশ ভাই মুহাম্মদকে কে জানে বুক ছিঁড়ে তাকে হত্যা করে ফেলতেছে, তার বুক ছিঁড়ে তার ভিতর থেকে কে যেন একটা নিয়ে আসছে। হালিমা সাদিয়া এবং তার স্বামী উভয়জন গাবড়িয়ে চেহারা লাল হয়ে গেছে, হাই কি যেন হয়ে গেছে, কে যেন আসছে মুহাম্মদকে হত্যা করার জন্য। এই বলে হালিমা সাদিয়া দৌড়ে গেলেন স্বামীকে নিয়ে। যাওয়ার পর দেখেন শিশু মুহাম্মদ একটু ভয় কাজ করতেছে, ভিতরে বসে রয়েছেন। হালিমা সাদিয়া বলেন মুহাম্মদ তুমি এত ঘাবড়াচ্ছ কেন, তোমার সাথে কি হয়েছে খুলে বলো। তখন শিশু মুহাম্মদ বললেন দুইজন লোক আসছে, আইসা আমার বুকের ভিতর থেকে একটা টুকরা বের করেছে, সেই টুকরাটুকু বের করে জমজমার পানি দ্বারা দৌত করে আবার আমার ভিতরে লাগাই দিয়েছেন। এই অবস্থা দেখে হালিমা সাদিয়া সহ তারা সকলেই চিন্তায় পেরেশান হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ছিঁড়ে ফেরেশতারা এসে তার বুক ছিঁড়ে ভিতর থেকে একটা গোশতের টুকরা বের করে জমজমের পানি দ্বারা দৌত করে একবারে সুন্দরভাবে আবার আগের মতো সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 6 বছর পৌঁছল, 6 বছর পৌঁছার পর হালিমা সাদিয়া তিনি ভয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়ির মধ্যে দিয়ে আসলেন। বাড়ির মধ্যে দিয়ে আসার পর মা ফাতেমা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা তিনার সাথে বাবার কবর জিয়ারত করে যাওয়ার পর সেখান থেকে ফেরার পথে মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। এখন মাও নাই, বাবাও নাই, এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে গেছেন।
আগে মা ছিল, যখন 6 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাও হারিয়ে ফেলেছে। এখন আব্দুল মুত্তালিবের অধীনে থাকতেছিলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন এখন কি করব। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 8 থেকে 8.5 হইল, তখন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আবু লাহাবের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব দিয়েছে। আব্দুল মুত্তালিব বলে গিয়েছেন, আমার নাতি মুহাম্মদকে যেন কোনো প্রকার কষ্ট না দেওয়া হয়, মুহাম্মদকে যেন খুব যত্ন সহকারে রাখা হয়, সাবধান সাবধান, মুহাম্মদের গায়ে যেন কেউ কোনো প্রকার আঘাত না করতে পারে। আবু লাহাবকে এই দায়িত্ব দিয়েছেন, আবু লাহাব তুমি এই শিশু মুহাম্মদের দায়িত্ব বহন করবে। শেষ পর্যন্ত আবু লাহাবের কাঁধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 10 থেকে 12 বছর, তখন আবু লাহাব সিরিয়ার মধ্যে গমন করলেন। কোথায়? সিরিয়ার মধ্যে। সেখানে ব্যবসার জন্য যাবেন। তখন সাথে ভাতিজাকে নিয়ে রওনা হলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ভাতিজাকে নিয়ে রওনা হইলেন, সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য যাবেন। যাওয়ার সময় পথের মধ্যে বুহাইরা রাহিব নামে একজন পণ্ডিত ছিল, যিনি নাকি তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। তিনি সব কিছু জানতেন, আল্লাহ রসুলের চেহারা কীরকম হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন, দেহ মুবারক কেমন হবে, এই সব বিষয় তিনি কিতাবের মধ্যে পড়েছেন। এই বুহাইরা রাহিব যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন, চাচার সাথে ছোট একটা 12 বছরের বাচ্চা, বুহাইরা রাহিব ডাকতে বললেন, আবু লাহাব আপনার সাথে উনি কে? আবু লাহাব বলেন, উনি হলেন আমার ভাতিজা মুহাম্মদ। বুহাইরা রাহিব চিৎকার দিয়ে জায়গা থেকে দাঁড়িয়ে সরে গেলেন। আল্লাহর কসম খেয়ে বলতেছি, হে আবু লাহাব, আপনি যদি তাকে সিরিয়া নিয়ে যান, তাহলে সিরিয়ার ইহুদিরা তাকে হত্যা করার চেষ্টা করবেন। সিরিয়ার যারা ইহুদি কাফের আছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করবেন। বুহাইরা রাহিব আরো বলেন, হে আবু লাহাব, আপনি যদি আপনার ভাতিজার ভালো চান, তাহলে তাকে ফিরে মক্কার মধ্যে পাঠিয়ে দেন, সুতরাং তাকে সিরিয়া নিয়ে যান না আপনি। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেল, হে বুহাইরা রাহিব, তুমি কেমনে জানলা, কিভাবে জানতে পারলা সে যে মুহাম্মদ? বুহাইরা রাহিব বলেন, আমি কিতাবের মধ্যে পড়েছি, এই শিশুটি বড় হয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার দ্বীনকে ছড়িয়ে দিবেন। এই ছোট শিশুটি বড় হয়ে আল্লাহ তাআলার একাত্মবাদকে পুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিবেন। আল্লাহ তাআলার বড়ত্বর কথা পুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষকে একমাত্র আল্লাহর পথে ডাকবেন, মানুষকে মূর্তি পূজা থেকে বিরত করবেন, মানুষকে আগুনের পূজা থেকে বিরত করে একমাত্র আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করবেন। এই কথাগুলো আমি কিতাবের মধ্যে পেয়েছি, এবং তার পুরা শরীরের গঠন প্রণালী কেমন হবে, তার চেহারা মুবারক কেমন হবে, তার ঘাড়ের মধ্যে ছোট একটা গোশতের টুকরা থাকবে, আমি এই কথাগুলো কিতাবের মধ্যে পেয়েছি। এখন যেহেতু আমি মুহাম্মদকে দেখেছি, ওই কিতাব অনুযায়ী এই বাচ্চা ছেলের সাথে মিলে গেছেন। সুবহানাল্লাহ। ওই কিতাবের মধ্যে পেয়েছি মুহাম্মদ কেমন হবে, আর আকৃতি কেমন হবে, ওনার চলাফেরা কেমন হবে। বুহাইরা রাহিব তিনি একজন ইহুদি পণ্ডিত ছিলেন। তখন তিনি এই কথাগুলো বলার পর তিনার চাচা আবু লাহাব আর তিনাকে ছেড়ে নিয়ে যান নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা, তিনার জীবনের কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে রসুলকে ভালোবাসো, রসুলের ইতাআত করো, রসুলের আনুগত্য করো, রসুলের সুন্নতের তরিকার ইতাআত করো। সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, তাহলে রসুলের রসুলের যে আদর্শ নিয়ে আসছেন, এই আদর্শকে গ্রহণ করো। রসুলের সুন্নত তরিকা পুরা 63 বছর জিন্দিগি তুমি অনুকরণ করো। রসুল যেভাবে সুন্নতে দাঁড়িয়ে রেখেছেন, আপনি সুন্নতে দাঁড়িয়ে রেখেন, রসুলের অনুগত্য হবে। রসুল যেভাবে চলেছেন, আপনি সে অনুযায়ী চলেন। রসুল কিভাবে খানা খেয়েছেন, রসুল কিভাবে বাথরুমে প্রবেশ করেছেন, রসুল কিভাবে মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, রসুল কিভাবে আপনার সাথে সাহাবীদের সাথে কথা বলেছেন, রসুল কিভাবে মানুষের সাথে সুন্দর উত্তম আচরণ করেছেন। মুআজ্জিজ মুহতারাম,
এই রসুলের সুন্নতকে আদর্শকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা একজন আদর্শ মুসলমান, আদর্শ উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে স্বীকৃতি পাবো। আখিরাতের মধ্যেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবো এবং জান্নাত আমাদেরকে আল্লাহ তাআলা পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। আর রসুলের আদর্শ যে ব্যক্তি গ্রহণ করবে, সে ব্যক্তি কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারবে না, সে ব্যক্তি কোনোদিন ঘুষ খাইতে পারবে না, সে ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারবে না, সে ব্যক্তি কোনোদিন ইয়াবা খাইতে পারবে না, সে ব্যক্তি কোনোদিন গাঁজা নামক জিনিসটা খাইতে পারবে না। কারণ এই জিনিসগুলো খাওয়ার পর তোমার ভিতরে যে ভিতরটাকে একবারে জ্বলায় দেয়, কোনো ভালো কাজ করতে আর ভালো লাগবে না।